ওম তৎসৎ। ব্রহ্মপ্রাপ্তির প্রস্তুতি। আমরা কিভাবে মানব জীবনে ব্রহ্মপ্রাপ্তি হতে পারব? মানব জীবনে ব্রহ্মপ্রাপ্তি লাভের যে পথ, সে পথ আমাদেরকে জানা প্রয়োজন। আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করে মানব জীবন পেয়েছি। এই মানব জীবনেই যদি আমরা অকাতরে আমাদের জীবনকে নষ্ট করে আমরা যদি ঈশ্বর তথা ব্রহ্মপ্রাপ্তি না হই, তাহলে আবারও আমাদেরকে 84 লক্ষে যেতে হবে। মানুষ যতক্ষণ পর্যন্ত ব্রহ্মের ন্যায় শুদ্ধ হইতে না পারিবে, অর্থাৎ ব্রহ্ম শতশুদ্ধ, শুদ্ধই ব্রহ্ম, সত্যই ব্রহ্ম, তেমনি ভাবে মানুষের যে শুদ্ধ হওয়ার যে পথ, কিভাবে মানুষ শুদ্ধ হতে পারবে এবং ব্রহ্মপ্রাপ্তি লাভ করতে পারবে, সে বিষয়ে আজকে আলোচনা করব। বৈরাগ্য অর্থাৎ বিষয় আসক্তির প্রতি যে অনাসক্তি, যাহার এখনো হয় নাই, এই সকল ব্যক্তির পক্ষে ব্রহ্মপ্রাপ্তি বা আত্মজ্ঞান হওয়া সম্ভব নয়। ঈশ্বর লাভের প্রথম যে পথ, তা হচ্ছে আসক্তি ত্যাগ করিতে হবে। অর্থাৎ সংসারে আছি, কিন্তু সংসার যেন মনের মধ্যে না থাকে। কাম, ক্রোধ, লোভ, হিংসা, দম্ভ, অহংকার, এগুলো যেন ব্রহ্মের সাথে মিলিত না হয়। ব্রহ্ম হচ্ছে শত শুদ্ধ। এই শুদ্ধ বস্তুকে যেন অশুদ্ধ স্পর্শে করিতে না পারে। নির্মল চিত্তর প্রয়োজন। প্রথমত চিত্তকে শুদ্ধ করিতে হবে। যাহার চিত্ত শুদ্ধ নয়, তাহার ব্রহ্মদর্শন সম্ভব নয়। যেমন আমরা বলতে পারি যে কোনো আয়নায় যদি ময়লা ভরে, তাহলে সে আয়নায় যেমন নিজের মুখখানা দেখা সম্ভব নয়, তেমনি ভাবে যার হৃদয়ে কামনা, বাসনা, লোভ দ্বারা পরিপূর্ণ, অর্থাৎ চিত্ত যার শুদ্ধ নয়, তার পক্ষে ব্রহ্মদর্শন করা সম্ভব নয়। ব্রহ্মদর্শন করিতে গেলে তাকে প্রথমত চিত্ত শুদ্ধ করিতে হবে। ইন্দ্রিয়াদি এবং মন, বুদ্ধি পরিশুদ্ধ হলেই আত্মা পরিশুদ্ধ হয় এবং আত্মা প্রকাশিত হয়। পরমাত্মা সর্বভূতে বিরাজিত, অহমাত্মা সর্বভূতে বিরাজিত, এই ভাবনায় ভাবিত হতে হবে যে প্রতিটা জীবেই সাক্ষাৎ ঈশ্বরের রূপ, অর্থাৎ যত্র জীব তত্র শিব। এই ভাবনা যার মধ্যে আসেনি, অর্থাৎ সত্যম শিবম সুন্দরম, এই সুন্দর ভাব যার মধ্যে আসেনি, তার ব্রহ্মদর্শন সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে সকল ধর্ম পরিত্যাগ করিয়া আমাতে শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করিব, শোক করিও না। তাইলে ঈশ্বর প্রাপ্তির যে এই যে মহামূল্যবান ভগবানের বাণী, তাহলে আমরা কোন কোন ধর্ম পরিত্যাগ করব? আমরা সংসার ধর্ম পরিত্যাগ করব, আমরা
আমাদের স্ত্রী পুত্র সন্তানাদির ভরণ পোষণের ধর্ম পরিত্যাগ করব? না, আমরা এই সকল ধর্ম পরিত্যাগ করব না। এই সকল ধর্ম কর্মের মাধ্যমে আমাদের ধর্ম অর্জিত হবে। আমাদেরকে ভাবতে হবে যে এই সংসার, এই বিশ্বের মালিক একমাত্র পরমেশ্বর। আমি তার চাকর। তিনি আমাকে পৃথিবীতে তার চাকর হিসেবে পাঠিয়েছে। একজন দাসের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা। সেই দাস হিসেবে সমগ্র জগতে শিব রূপে সকলের সেবা করতে হবে। তাহলে কোনো অহংকার থাকবে না। এই ভাবনায় ভাবিত হলে মনের মধ্যে চিত্ত শুদ্ধি হবে। জপ তপাদির দ্বারা কর্মের মাধ্যমে, নিষ্কাম কর্মের মাধ্যমে ইন্দ্রিয় বশীভূত হবে। নিষ্কাম কর্মের মাধ্যমে মোক্ষ প্রাপ্তির জন্য চাই সন্ন্যাস বা নিত্য ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য আমাদেরকে অভ্যাস করিতে হবে। কেবলমাত্র দেহকে পরিষ্কার করিলেই হবে না, অন্তর্বাহ্য শুচি সর্বকার্যানি, অর্থাৎ প্রতিটা কাজের ক্ষেত্রে আমাদেরকে অন্তর এবং বাহ্য পরিষ্কার রাখিতে হবে। তাহলে আমাদের চিত্ত নির্মল হবে। আর এই চিত্ত নির্মল হলে আমাদের আন্তঃশৌচ হবে। আমরা মন্ত্রে বলি যে বাহ্য অভ্যন্তর শুচি সর্বকার্যানি শুভানি অশুভানি চ, অর্থাৎ আমরা যে সকল কর্মই করি না কেন আমাদেরকে প্রথমত আমাদেরকে চিত্ত শুদ্ধ হতে হবে, আমাদের শরীর শুদ্ধ হতে হবে, আমাদের মন শুদ্ধ হতে হবে। সবকিছু মিলে আমাদের এই যে শুদ্ধ হলে আমরা যে খাদ্য খাবো সেটাও যেন আমাদের শুদ্ধ হয়। আহার শুদ্ধ শতশুদ্ধ, শতশুদ্ধ ধ্রুব স্মৃতি, অর্থাৎ আহার যদি শুদ্ধ হয় তাহলে শুদ্ধ আহারে চিত্ত শুদ্ধ হয় এবং স্মৃতিতে অবিচল থাকে। আমরা অনেক সময় সমাজে আহার নিয়ে অনেক চিল্লাচিল্লি করি, আমিষ নিরামিষ, সাত্ত্বিক রাজসিক তামসিক। আসলে এগুলো মানুষের অন্তরের ব্যাপার, মানুষের মন মানসিকতা রুচির ব্যাপার। তবে শাস্ত্রীয় বিধান অনুসারে প্রতিটি মানুষেরই সাত্ত্বিক আহার ভোজন করা কর্তব্য। অর্থাৎ সাত্ত্বিক আহার বলতে যে আহারে বেশি ঝাল থাকবে না, বেশি শুষ্ক নয়, বেশি মশলা থাকবে না, বেশি রাজসিক নয়, যাহা খেলে শরীরে পুষ্টি সাধন হবে, শরীরে মেধা বৃদ্ধি পাবে, শরীর সুস্থ থাকবে, এগুলোই হচ্ছে মূলত সাত্ত্বিক আহার। এই আহারগুলো আমাদের গ্রহণ করা উচিত। এই আহারগুলো গ্রহণ করলেই আমাদের চিত্ত শুদ্ধ থাকিবে, অর্থাৎ পাশাপাশি আমাদের শরীর নিরোগ থাকবে। এই শরীরকে যদি আমরা নিরোগ না রাখি, আমরা যদি শরীরের প্রতি যত্নশীল না হই, তাহলে আমাদের শরীরে রোগ হবে, শরীর অসুস্থ হয়ে পড়বে। আর অসুস্থ শরীরে ঈশ্বরের ধ্যানাদি নির্মল চিত্তে, স্থির চিত্তে সহজে আসে না। তাই শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম, আমাদের ধর্ম সাধনা করিতে গেলে শরীরকে অবশ্যই
সুস্থ রাখিতে হইবে। শরীর যদি সুস্থ থাকে, মন যদি আমাদের নিয়ন্ত্রণে থাকে, ইন্দ্রিয়কে যদি আমরা বশীভূত করতে পারি, আমরা 6 রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলোকে যদি আমরা মনের মাধ্যমে নিয়ন্ত্রিত করতে পারি, তাহলে অবশ্যই আমাদের পুনঃ পুনঃ ঈশ্বরের ধ্যান জপাদির মাধ্যমে আমরা ব্রহ্মদর্শন বা আত্মদর্শন করিতে সক্ষম হব। তাই প্রতিটি মানুষকে ঈশ্বর প্রাপ্তির প্রথম ধাপ চিত্তকে শুদ্ধ করে ঈশ্বরের প্রতি ধ্যান, জপ, কীর্তন, পূজা অর্চনা যাই করি না কেন, শুদ্ধ চিত্তের মাধ্যমে জীবাত্মাকে পরমাত্মায় সমাহিত করিতে হইবে। ইহাই সংসার পাশ ছিন্ন করিবার পরম উপায়। সংসার সাগরম ঘোরম ততমিচ্ছতি য নরহ, অর্থাৎ এই সংসার সাগর লাভ করিতে হলে, পার হতে হলে আমাদেরকে পরম পুরুষ ঈশ্বরের ধ্যান সাধনায় নিজেকে আত্মনিবেদিত করতে হবে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিসৃত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, ইহা শ্রবণ কীর্তনের মাধ্যমে, পঠন পাঠনের মাধ্যমে ব্রহ্মজ্ঞান লাভ করে জীবনকে পরমার্থের দিকে তথা ব্রহ্মপ্রাপ্তির দিকে ধাবিত করতে হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।